লাগবে না, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে কোটি কোটি টাকার। মোটামুটি একটা বড় ব্যবসা হতে 25 থেকে 30 বছর লাগবে। বয়সের একটা বড় অংশ পার হয়ে যাবে। একদিনই আপনি লোন নিয়ে কোটি কোটি টাকা, 600 কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করলেন, তো আর একজনের টাকা। এটা আপনি কি দেখাচ্ছেন? কলকাতায় হেরোইন করে, ঢাকায় বিক্রি করে রাতে রাতে ধনী, এর নাম ব্যবসা? এই ব্যবসায় টাকা যদি উপার্জন করেন তো এমন একদিন আসবে মানুষের সব জমি জায়গা, ব্যবসা বাণিজ্য সব দখল করে নেবে, ওই পথই বন্ধ। তখন আপনারও থাকার জায়গা হবে না, আপনার বইয়েরও থাকার জায়গা হবে না। কুঁড়ে ঘর বানিয়ে থাকেন, ওতে কেউ আপনাকে বের করে দিবে না, আপনারটা ভালো আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী চিরদিন সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি দিয়ে বাঁচতে চাইতেন। আজকের আলোচনা, আল্লাহর নবী বলছেন যে তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। তো নিজেকে বাঁচানোর জন্য একটা হাদিস বলে এই অংশ শেষ করি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান্না যাব, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহর নবী বললেন যে আলজিম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। মুখ ব্যবহার করবেন না, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। চিরদিনের জন্য দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্প করবেন না। পরে একটা কথা বলতাম, বুখারী মুসলিমের হাদিস, ওইটা এখনই টেনে নিয়ে এসে বলে এই জায়গাটা পূর্ণ করে আগের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরাহুল কালামা বাদাল ইশায়ে একরাহুন নাওমা কাবলাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এটা হলো আদর্শ পরিবারের সবচেয়ে বড় দিক। যদি ছেলে মেয়ে পড়া বাদ দিয়ে গল্প করে তাহলে বুঝতে হবে এই বাপ তার সৎ বাপ। ছেলে মেয়ে যদি এসার পরে এখানে সেখানে আড্ডা পিটে রাত 12টায় বাড়িতে আসে, তখন দেখছে যে তার মা তার জন্য খাদ্য সুন্দর করে শোকেজে সাজিয়ে রেখেছে। এটা মা নয়, এটা হলো তার সৎ মা, এটা হলো তার সৎ মা। যতক্ষণ পর্যন্ত ছেলে বাড়িতে প্রবেশ না করেছে ততক্ষণ পর্যন্ত মা পাহারা দেবে। আল্লাহর নবী বলেছিল হলো পাহারাদার। রাত 12টায় বাড়িতে ঢুকেছে, ভাত দেওয়া বহু দূরের কথা, আগে প্রমাণ হতে হবে সময় কোথায় কাটিয়েছে। জন্ম দিয়েছি আমি, দুধ খাইয়েছি আমি, লালন পালন করেছি আমি, অক্ষরে অক্ষরে আমাকে বুঝাতে হবে, তারপরে কোনো কথা। শুনে রেখো, আমি তোমার মা বলছি, যদি বুঝাতে না পারো আমি তোমার পিঠের চামড়া তুলে দেব। এ হলো মা। তাহলে ও হলো পরিবারের দায়িত্ব পালন করে। আল্লাহর নবী যে বললেন যে এশার সালাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন, হাদিস তো বুখারী মুসলিম। এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, আর এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। তা আপনি কেমনে বসে গল্প করেন এভাবে, আর তোমার কানে ইয়ারফোন লাগা থাকে, ঘন্টার ঘন্টা কেমনে চলে, ভোর রাত পর্যন্ত তুমি মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে 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 তোমার সকাল হয়ে গেছে, তখনও তোমার বাপ বেঁচে আছে, এই কথা তোমার মিথ্যে। তোমার বাপ বেঁচে নেই। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না? 30 বছর থেকে বলছি। তুমি 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সাহাত করে তুমি রাত কাটাও, তখনও তোমার বাপ বেঁচে আছে, এই কথা ঠিক নয়। দেখো,
তোমার নাম মুসলিম আর তোমার ধর্মের নাম ইসলাম। মুসলিম মানে মেনে নিয়েছি, আর ইসলাম মানে মেনে নেওয়া। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে নত হলাম, আর ইসলাম মানে নত হওয়া। তো তোমার ধর্মের নাম হলো নত হওয়া, আর তোমার নাম হলো নত হয়েছে। তোমার নাম হলো নত হয়েছে। কার কাছে নত হয়েছ? ধর্মের সব নীতির কাছে নত হয়েছি। ধর্মের সব নীতির কাছে নত হয়েছি। একটা ছোট্ট ধর্ম, ডান হাতে এটা ধরতে হবে, দিয়ে মানুষকে দিতে হবে, বাম হাতে নাই। এটা হলো আমার ধর্মের নীতি। এটা হলো আমার ধর্মের নীতি। তো এইটা যদি তোমার খারাপ অভ্যাস হয়ে যায়, তাহলে তুমি টিকতে পারবে না। মানে তুমি দেখবে যে বাম হাতে ব্যবহার করছো। আব্দুর রহিম যখন ফিলিস্তিনিদের সাহায্য দেওয়ার একটা ব্যবস্থা করলো আমার উপস্থিতিতে মিশরে, তো অনেকগুলি পুরুষ নারী উপস্থিত হয়েছে। মেয়েগুলো প্যান্ট পরে আছে, কেউ কেউ পর্দা করে আছে। তারা একবারে মূল আরবি, অরিজিনাল আরবি। ওরাই সব নবীর বাড়ি ঘর ওখানে জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসে। তো এখন আমি যখন ওই খাদ্যের এগুলো বাক্সগুলো পাত্রগুলো দিচ্ছিলাম, তো সবাই বাম হাতে নিচ্ছে। তা আমি বন্ধ করলাম, দিয়ে 4-5 মিনিট ডান হাতে নিতে হবে এই বক্তব্য দিলাম, হাদিস পড়ে শোনালাম। তো আমি হাদিস যা বুঝি, আমি আজ করলাম যে ওরা আমার চেয়ে বেশি বুঝলো। কেননা আরবি ভাষায় হাদিস, ওটা আল্লাহর নবীর মুখের ভাষা, আর ওরা হলো মূল আরবি। কাজে ওদের কাছে কথা বোঝা কি হলো? সহজ হলো। তাতে ভাবখানে মনে হলো যে আমার চেয়েও বেশি বুঝলো। এবার যখন বক্তব্য বন্ধ করে দিলাম, তো বাম হাতে নিল। বলেন তো কেন? অভ্যাস, অভ্যাস হয়ে গেছে। আর এইটার আল্লাহর নবী খুব আফসোস করেছেন। তাতে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, খাতা কলমে, অফিস আদালতে, শোয়া চলাতে, গাড়ি ঘোড়াতে, সব কিছুতে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। মিশে যাবে বুঝাতে গিয়ে এভাবে বলছেন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, তেমনি ভাবে সমান সমান মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। বলতে বলতে ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে তিনি বলছেন, পৃথিবীর মানুষ শোনা রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। নেন এবার এখানে যতগুলো ছেলে আছে, অনেকের মাথার চুলের উপর দিক বড় আছে, চাঁচা আছে নিচের দিক। এটা কোথা থেকে পেলে? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, 10 লেখা আছে, আর না হলে কার্টন আছে। এইটা কি? তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। এটা কি? তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। এটা কি? তোমার বাপ একটা জায়নামাজ কিনেছে, সেটা হলো একটা চকচকে ছবিওয়ালা, কাবা ঘরওয়ালা। আমাদের বাসাতে যাও তো, জায়নামাজ দিব তোমাকে সালাত আদায় করতে ইনশাআল্লাহ, এক কালার। তোমাদের মসজিদ খানা বানালছ তো, মেহরাবের 2 দিকে একবারে কাবা ঘরের টাইলস লাগালছ, কত সুন্দর ঝকঝক করে। জমিদারের বেটা, হুজুর হলো জমিদার, আর সভাপতি সেক্রেটারি হলো জমিদারের ছেলে। মসজিদ সাজিয়েছে, ধর্ম পাগল হয়ে গেছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এখন যত মহিলা এখানে বসে আছে দিন ধর্ম শিখতে, তারা সব মুসলমানের মেয়ে, দিন ধর্ম শিখতে এসেছে। শত হাজারো মেয়ের নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে। অথচ আল্লাহর নবী বলছেন, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো
নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এটা কি? একবারে নগদ বাপ হাজি মানুষ, প্রত্যেক রামাজানে উমরা করে, ওর মাথায় টুপি আছে ওর বাপের, আর মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, একবারে স্কিন পায়জামা পরে আছে, সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে, টাকা লাগবে না, মোহর লাগবে না, সব। ওর বাপের মাথায় টুপি আছে, ধনী মানুষ, প্রতি বছর উমরাতে যায়, হজও যায়, মেয়ে এভাবে সাথে আছে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে দুইটা হাদিস আদর্শে বলে যাই, যেহেতু এই মুহূর্তে এই কথা এসেছে তো এটা আগে বলিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সব নবীর আদর্শ 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর শিষ্টাচার খাসলাত অভ্যাস 10টি। সব নবী, আদম আলাইহিস সালাম তাই, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই, দাউদ নূহ আলাইহিস সালাম সেটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই, সব নবী একই। এক কাসুস সারেব, মোচ কেটে ফেলা। কোন নবীর মোচ বড় ছিল না, তবে মোচ ব্লেড দিয়ে কাটা যাবে না, চেঁচে ফেলা যাবে না, কেটে ফেলতে হবে। পুরুষের পরিচয় থাকতে হবে। এফাউল্লোহা, দাড়ি বড় করা, সব নবীর নীতি অভ্যাস শিষ্টাচার। দাড়ি চেঁচে ফেলা হারাম, ছোট করাও হারাম। দাড়ি চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? ও এখন মহিলা হতে চায়, এই জন্য আল্লাহ নবী বলেছেন অভিশাপ। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায়। আদর্শ পরিবার বইয়ে বিস্তারিত লেখা আছে। সব নবীর শিষ্টাচার এটা। 3, আসওয়াক, মেসওয়াক করা, দাঁত পরিষ্কার করা, সব নবীর অভ্যাস, একবারে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত স্থানে অবস্থান করতেন দাঁত পরিষ্কারের ব্যাপারে। তিনি বলেছেন, লাউলা শুক্কাল উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমি যদি ভারী না মনে করতাম আমার উম্মতের উপরে, প্রত্যেক সালাতের সময় দাঁত পরিষ্কার করা ফরজ করে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলছেন, জিবরাইল যখনই আমার কাছে আসেন বলে দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। যখনই জিবরাইল আমার কাছে আসেন, আমাদের নবী বলেন, তখনই জিবরাইল বলেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। তো মনে হচ্ছে যেন কাদ উহুফিয়া মুকাদ্দামা ফিয়া, আমি দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। তখন আমি আর একটা কথা বলেছি যে আমাদের নবী যদি নূরের তৈরি হয় তো জিবরাইলও নূরের তৈরি। তো জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে দাঁত পরিষ্কার করতে বলছেন? দুইজনই কিসের তৈরি? জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি। তো দুইজনে যদি নূরের তৈরি হয় তাহলে কাউকে মেশক করা লাগবে না। তো জিবরাইল যে আমাদের নবীকে এতবার মেশক করতে বলছেন, তো জিবরাইল কয়বার করেন? একবারও করেন না। কেন? ওনার মুখে কোনো গন্ধ নেই, মানবিক গন্ধ নেই, উনি নূরের তৈরি, যাদের এরকম কোনো কিছু ঘটবে না। তাহলে বুঝতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, মাটির তৈরি, যার কারণে জিবরিল এভাবে বলছেন। আমি তখন মানবিক গন্ধ বলেছি,
রাসূলের মুখখান গন্ধ করছে এই কথা বলিনি, যে আমাকে গালি দিচ্ছে ও মনে করছে যে ফেসবুকই মনে হয় হাইকোর্ট। তো ফেসবুক হাইকোর্ট নয়। আমি অন্তত তাকে আলেম বলিনি, তার বিরুদ্ধে আমার কিছু বলার দরকার নাই। তবে যারা মানুষের পিছে লাগে, মানুষের বিরুদ্ধে কথা বলে, আপনারা মানুষ হিসেবে মনে রাখবেন এরকম মানুষ আলেম নয়। আলেমের একটা স্বভাব ভিন্ন। আপনি যদি আমাকে গালি দিয়ে ধুয়ে ছেড়ে দেন, আপনার আমি নাম নিব না, বরং গালি দিতে দিয়ে যদি আপনার কথা বন্ধ হয়ে যায়, তাহলে আমি আবার রিং দিয়ে বলবো, ভাইজান আপনার কি আর কোনো গালি বাকি ছিল? থাকলে সেটা বলে নেন। আমি এই জন্য আবার রিং দিলাম যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি। কই, আমি তো কোনোদিন প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি 90 সাল থেকে। শুনুন, নবীগণের বৈশিষ্ট্য মেসওয়াক করা। 4, কাসুল আজফারে নখ কাটা, পুরুষ নারী একই হুকুম। 5, ইন্তেশাকুল মা, অজু করার সময় ভালো করে নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়তে হবে, কেন নাকে শয়তান বাস করে রাতে। এই জন্য সব নবীর অভ্যাস এইভাবে নাক পরিষ্কার করতেন। তারপরে নাকফুল এবেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা হবে না, পুরুষ নারী একই হুকুম। তারপরে হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, পুরুষ নারী একই হুকুম। তারপরে ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল, টিস্যু পেপার, পরে পানি, এইটা বিধান নয়। আল্লাহর নবী পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। সব নবী পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করতেন পবিত্রতার জন্য, পরে হাত মাটিতে মেজে নিতেন। একাধিক সহিহ হাদিস বুখারী মুসলিমের। আর এখন যেটা পড়ছি সেটা মুসলিম। আগে ঢেল, টিস্যু পেপার, পরে পানি, এটা বিধান নয়। এরপরে 40 কদম হাঁটা, এটা তো প্রশ্নই আসে না। আবার পায়ের উপরে পা উঠানো, আবার খক খক করে কাঁসা পবিত্রতার জন্য। যদি তাই হয় যে 40 কদম হাঁটতে হবে, খক খক করে কাঁচতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, তো তাহলে তার বউকে করা লাগবে না? আর বউ টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে, ঢেল নিয়ে পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাঁচবে, কেননা ও জান্নাতে যেতে চাইয়ে যাবে না। ধর্ম এরকম নয়, ধর্ম এত পাগল হয়নি। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে বলছে, বুবু শাড়ি পরে নামাজ পড়িও না বুবু, শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু, তাহলে একটা ল্যাঙ্গট পরে নিও, নইলে বুবু লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, বুবু মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একেবারেই মিথ্যা। এইটা যেমন 40 কদম হাঁটা একেবারে মিথ্যা। সব নবীর বৈশিষ্ট্য এটা। শুনুন, 1, মুখ বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না, জান্নাত পেয়ে যাবা। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাবা। 3টে। এটা আমার আপনার জন্য থাকলো, পরিবারের জন্য এখন চলে যাচ্ছে। আমার আপনার সম্ভব গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। ভিতরে ঢোকানো যাবে? যাবে না তো। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, আমি আপনাকে বাংলা করে শোনালাম। বলে রেখে আমাদের কাছে চলে আসি। আল্লাহ নবী বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে। 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। অপর নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী,
হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? পরিস্থিতিতে উনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন ফা আমারানি, আল্লাহ নবী আমাকে আদেশ করলেন আন আশরেফা বাসারি, আমি আমার মুখখান ফিরিয়ে নিব। তাহলে আপনার বাড়িতে যে টিভি আছে, রং মাখা মহিলা যে এইভাবে খবর পড়ছে, আপনি তার মুখের উপরে চেয়ে খবর শুনছেন, এটা কি আপনার পরহেজগারিতা? আসলে সত্যিই কি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? এটাই কি আপনার তাকওয়া? যদি টিভির খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। আর তোমার মোবাইলের খবর তুমি ভালো জানো। দেখো, জান্নাতের মেয়ে কিন্তু ভোগ করা সহজ নয়। জান্নাতের মেয়ের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মেয়েদেরকে কোনো মানুষ কোনোদিন স্পর্শ করেনি, কোনো জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের দেখে মনে হবে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী। ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। 15-16 বছর বয়সের মেয়ে স্বাভাবিকভাবে যেমন বোঝা যায়, জান্নাতের মেয়েরা তেমন ভিন্ন ধরনের আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। যতবার আপনি তাকে দেখবেন ততবার তার রূপ ভিন্ন ধারণ অবলম্বন করবে, রং ভিন্ন হয়ে যাবে। 1 মিনিট আগে যেটা দেখেছেন 1 মিনিট পরে দেখবেন আর এক রকম হয়েছে। আজকে সারাদিন যেটা দেখেছেন পরের দিন দেখবেন এখন ওই রূপ না, এটা আরো ভিন্ন হয়ে গেছে। এইসব মেয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে রেখেছে, আর আপনি আপনার মনটা ঠান্ডা করলেন, কলিজাটা ঠান্ডা করলেন, চক্ষু ঠান্ডা করলেন মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে। জান্নাতের মেয়ে কি পড়ে আছে? হজবাতিন নার বিশাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজ নয়, জান্নাত পর টাফ ব্যাপার, জাহান্নাম সহজ। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভয়ে কাঁদে, তার 1 শ্রেণীর মানুষ যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, তার 1 শ্রেণীর মানুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, এরা জান্নাতে যাবে। নিজেকে যে কোনো মূল্যে কন্ট্রোল করতে হবে, এ কথাই ঠিক। আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল, কি করবেন? আপনি গার্লস স্কুলের আপনি হেডমাস্টার, আপনি কি করবেন সেটা আপনি ভালো বুঝেন। নিজের বিবেচনা আর একজনের কাছে দিয়ে কোনো লাভ নেই। মহান আল্লাহ বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পরিবার কন্ট্রোল। আব্বু, শিরক করো না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। গলায় কোমরে হাতে, বাচ্চার গলায় কোমরে মাদুলি ঝুলালে শিরক হয়। যারা অষ্টাধাতুর আংটি হাতে রাখবে, যারা রাবার জাতীয় বালা হাতে রাখবে, যারা এরকম স্বর্ণ জাতীয় হাতে বালা রাখবে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে আল্লাহ নবী কথা বলবেন না। রায়ফা সাতাতুল বাদি হায়াতাক মিন বাদি, আমার পরে তুমি অনেক দিন বেঁচে থাকবা। রায়ফা আশা করা যায়। শোনো, আখবিরিন নাসা, রায়ফা তুমি জনগণকে বলে দিও, এক মান আকাদা লেহিয়াতাহু, যে দাড়িকে জমা করে গিরা করে বেঁধে রাখে। 2 তাকাল্লাদা ওয়াতারান,
যে মাদুলি ঝুলায়, কোরআনের হোক সূরা ইয়াসিনের হোক, গলায় হোক, কোমরে হোক, মাজাতে হোক, বাহুতে হোক, ছেলের হোক মেয়ের হোক, সবার যে মাদুলি ঝুলায়, তিন, যে ব্যক্তি হাড় হাড্ডি দিয়ে, কয়লা দিয়ে, গোবর দিয়ে ঢের টিস্যু পেপার কাজ নিয়ে পবিত্রতা অর্জন করে, মোহাম্মদ বারিউন মিনহু, মোহাম্মদ বিচার মাঠে তাদের সাথে কথা বলবেন না। সালাত আদায় করো। 10 বছর বয়স তোমাকে পিটিয়ে সালাত আদায় করাবো। 12 বছর বয়স হয়ে গেছে, বিছানা ভিন্ন হবে, পিতার বিছানে থাকবে না, মায়ের সাথে থাকবে না, তাকে সালাত আদায়ের জন্য বলতে হবে। 15 বছর বয়সে সালাত আদায় করে না, তখনও তার পিতা পিতা, তখনও তার মা মা, এমন বাক্য ঠিক নয়। চিরদিন বলে আসছি, অতীতে যখনই এসেছি, দীর্ঘদিন থেকে ময়মনসিংহে আসার ইচ্ছা থাকলেও আসা যায় না। এক শ্রেণীর লোক বন্ধ করাকেই ভালো মনে করে। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নকল করেছি পরিবার আদর্শ করার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে একসাথে আসছিলাম, মদিনায় ঢুকবো। ইতিমধ্যে তিনি বললেন, এই শোনো, সবাই এখানে থাকো, সকালে মদিনায় প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করেছি, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, বয়সের মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রাম তোলায় বকা তোলায় বহা, তুমি কুমারী কম বয়সের মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহর নবী এই পর্যন্ত বলতে এবার জাবের উত্তরে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মনের স্বাদ মিটানোর নাম সংসার নয়। 2, অলিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। অলিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, অলিতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, তার নাম মা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, এই মেয়ে কথা বলছো কেন? এক খেয়ালে চেয়ে থাকেন। মা মানে এক, ছেলে মেয়েকে মায়ে বিদ্যা শিখিয়ে দিবে, তার মানে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। জামিয়া সালাফিয়া যেখানেই গড়া হয়েছে সেখানেই ছেলে মেয়েদের ভিন্ন ভিন্ন ব্যবস্থা আছে। ময়মনসিংহ ফুলপুরেও না কোথায় বেশ কিছু জমি আছে, সেখানে গড়লেও এইভাবেই হবে ইনশাআল্লাহ। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে।
দেশ বিদেশের শিক্ষক মিলে প্রায় 300 জন শিক্ষকতা করে, শিক্ষক শিক্ষিকা। দেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে। রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে। দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষক গুণে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। ইন্ডিয়া থেকে আছে 4 জন, যাদের অনেক বেতন। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যারা আসেন শিক্ষা দেন, তাদের যাতায়াত খরচ, তাদের থাকা খাওয়া খরচ, অনেক ব্যয়বহুল খরচ আছে। দেশের শিক্ষক শিক্ষক তো আছেই। ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আল্লাহর নবীর সামনে বলছেন, আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। জন্মসূত্র নীতি হলো বিদ্যা। 2, শিষ্টাচার শিখাতে পারে। কেউ জানে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার একটা শব্দ, ঘোড়ার ডিম যেমন একটা শব্দ, ঘোড়ার ডিম এইটা যেমন একটা শব্দ, শিষ্টাচার তেমন একটা শব্দ। শিষ্টাচার কি আব্দুর রাজ্জাক সাহেব? তো শিষ্টাচার দেখছো না? শিষ্টাচার কি? নোংরা শিষ্টাচার আগে বলি। নোংরা শিষ্টাচার, তোমার ভাইয়ের প্যান্টটা টাকানোর নিচে আছে, তোমার মা রোজ সাফ করে গায়ে দেয় তার। একদিন তোমার মা কোন হাতটা কোন পাটা আগে দিতে হবে সে বিবেচনা করেনি, জানা নাই তার শিষ্টাচার কি জিনিস। তোমার বোন এখন নখ বড় রেখে নীল পালিশ দেওয়া আছে, জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার বোন এখন ভুরু তুলে চিকন করে ভুরু পেন দিয়ে রেখেছে, জানে না শিষ্টাচার কাকে বলে। দাঁত ছিলে পরিষ্কার করে রেখেছে, জানে না শিষ্টাচার কাকে বলে। শুনুন, বিউটি পার্লারে ঢোকে চুল সামনের দিক কেটে ভিন্ন ধরনের করে রেখেছে, জানে না শিষ্টাচার কাকে বলে। শুনুন, নগ্ন পায়জামা পরে আছে, স্কিন পায়জামা, জানে না শিষ্টাচার কাকে বলে। শুনুন, তোমার মা মহিলা মানুষ বাজার থেকে তোমার ভাই ছোট ছেলে পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে, সেটা ঘোড়া, জানা নাই তোমার মার শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খায়, শিষ্টাচার কি জিনিস তোমার মায়ের জানা নাই। সূর্য ডুবার সাথেই তোমার মা তোমার ছোট ভাইকে কোলে নিয়ে বাইরে হেঁটে বেড়ায়, ছাদের উপরে যায়, অথচ নিষেধ, জানা নাই তার শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি কোনো খাওয়ার জিনিস? না শিষ্টাচার ঘোড়ার ডিম? কেউ বুঝলো না শিষ্টাচার কি জিনিস। তিনি বলছেন, আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি, তার 2 নম্বর কারণ হচ্ছে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? 3, বলে তুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। তোমার মায়ের জানা নাই সাজগোজ কি জিনিস। ঢং করে সাজার নাম হলো সাজুগুজু করা। ঢং করে সাজার নাম হলো সাজুগুজু করা, তার নাম হলো শিষ্টাচার, তার নাম শিষ্টাচার। 4, বলে তাকুমা আলাইহিন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। এই এশার সালাতের পরে গল্প করছো কেন? ঘুমিয়ে যাও। এশার সালাতের পরে ঘুমাতেই হবে বাধ্য। চাঁপাই নবগঞ্জের ভাষাতে তুই তো ঘুমাবি, তোর বাপকে ঘুমাতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো কথা নেই। স্বামী স্ত্রীর সাথে জরুরি কথা বলতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বিত্ত ইন্দা খালাতি মাইমুনাতা লাইলাতান। একদা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স কম হলে কি হবে, বুদ্ধির অভাব নেই, আমি আমার খালা মাইমুনার কাছে ছিলাম। সেদিন দেখি তাকদির বশত আল্লাহর নবীও আমার খালার কাছে। এশার সালাতের পরে আল্লাহর নবী আমার খালার সাথে কিছুক্ষণ কথা বললেন। তাহাদ্দাসা মা আহলিহি সাআতান, তিনি তার স্ত্রীর সাথে এশার সালাতের পরে কিছুক্ষণ কথা বললেন। সুমা রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইল, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, কাদা, তিনি উঠে বসলেন। ফানাযারা ইলাস সামায়ে, আকাশের দিকে তিনি তাকালেন। সূরা আলে ইমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়লেন। তারপরে তিনি ওযু করলেন, সালাতে দাঁড়ালেন। আমার বয়স কম হলে কি হবে, বুদ্ধির অভাব নেই আলহামদুলিল্লাহ। আমি উঠলাম, ওযু করলাম, সুন্দর করে ওযু করে আমি তার বাম পাশে দাঁড়িয়ে গেলাম। তখন আমার মাথার চুল পিছন দিক থেকে ধরে টেনে ডান দিকে করলেন। শিষ্টাচার কাকে বলে? ইসলামী শিষ্টাচার। নামাজে দাঁড়ালে তার কি আছে? একটা শিষ্টাচার আছে। শিষ্টাচার কি জিনিস? 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার আছে। 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার আছে। মানুষকে সম্মান করা শিষ্টাচার। শিষ্টাচারের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিম্মি। 1 মিনিট। একদিন ডান দিকে ছোট ছোট ছেলে ছিল, বাম দিকে ছিলেন আবু বকর সিদ্দিক, উমর। ইসলামী শিষ্টাচার হচ্ছে কোনো কিছু দিতে হলে আগে ডান দিকে দিতে হবে। আল্লাহর নবী পানি পান করার পরে গিলাসটা হাতে করে আছেন। ডান দিকের ছোট ছোট ছেলেগুলোকে বলছে, শোনো, আজকে বাম দিকে বড় বড় মানুষ, তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি গিলাসটা বাম দিকে দিয়ে দিই আবু বকর উমরের কাছে। তখন ছোট ছোট ছেলেগুলো বলছে, না 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 না, আপনার পানি পান করার পরে যেটুকু বাকি আছে সেই সুযোগ আমাদের, সেই সুযোগ আমাদের, আমরাই নিব, পান করব। তখন আল্লাহ রাসূল বললেন, নেও। আমি এই মূল কথা এখনো বুঝাতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নীতির কাছে নিজেই জিম্মি। নিজের নীতির কাছে নিজেই জিম্মি। এই নীতি তার নিজস্ব নয়। এই নীতি কোথা থেকে এসেছে? আল্লাহর থেকে। পৃথিবীতে এত বড় মানুষকে আল্লাহর কাউকে সৃষ্টি করেননি। বললেই তো পারতেন, এই থামো, তোমরা থাকো, তোমরা ছোট ছেলে, তোমাদের আজকে দেওয়া হবে না, এই আবু বকর সিদ্দিক উমর আপনারা নেন। এটা বলতে পারতেন না? খুব বলতে পারতেন। উনি তার নীতির কাছে জিম্মি। নীতি কার কাছ থেকে এসেছে? উপর থেকে এসেছে। তিনি তার শিষ্টাচারের কাছে নিজেই জিম্মি। তিনি ডান বানাতেন। কেউ যদি 2 মেয়েকে শিষ্টাচার শিখালো, তোরাল হবে। বুঝাতে পারিনি কথা। এই দেশের শিষ্টাচার খারাপ। দিন যত যাবে তত মানুষজন, মহিলা সব ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে। পোশাকে আশাকে, জুতা স্যান্ডেলে, মাথার চুল ছোট করাতে, অফিস আদালতে, কোর্টে কাচারিতে সব তাদের মতো হয়ে যাবে। কেউ শিষ্টাচারের 5 পয়সা দাম দিবে না। শুনুন, মেয়ে যদি একটা জন্ম নেই, দাদি বলে, কি করবি রে, কি করবি, বেটি হয়েছে, ডিপিএস খোল। তারপরে আরেকটা হয়েছে, তখন দাদি নানি সবাই বলছে যে ব্যাংকে টাকা জমা রাখ, বেটির বিবাহ দিবি কি করে।
যখন 3টে মেয়ে হয়েছে তখন দাদি, নানি, খালা, ফুফু সবাই বলছে বউ তালাক দে, বউ তালাক দে। মানে স্বভাব কত খারাপ। মানে স্বভাব বলে কোনো জিনিসই নাই। স্বভাব হয়েছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এইসব চাচি, খালা, ফুফু, দাদি, নানি এরা কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। নাতি চিন্তা করবি না, এইদিকে শুন ভাই, আমরা বই পড়েছি, আব্দুর রাজ্জাক সাহেবের আদর্শ পরিবার বই পড়েছি, উপদেশ বই পড়েছি। সেখানে দেখেছি আল্লাহর নবী বলেছেন 2টা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। আঙ্গুল দুটি তখন জমা করে দেখালেন। আবার বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে এতিম লালন পালন করবে সে ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকব। তখন আঙ্গুল দুটি এভাবে দেখালেন কিন্তু ফাঁকা করলেন। পাশাপাশি। আর যদি 2টা মেয়ের লালন পালন হয় তাহলে একসাথে। অথচ ওই হাদিসটা খুব ভালো মনে আছে, যে হাদিসটা বক্তব্য শুনেছেন যে একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে রাতে ছিলেন। তো রাতে ঘুমানোর পূর্বে ওযুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল দেখে খুব খুশি হয়েছেন, বাহ তোমার তো বুদ্ধি আছে ভালো, আমার রাতে যেটা প্রয়োজন সেটা তুমি নিয়ে উপস্থিত হয়েছো, সালবাসেতা আমি খুশি হয়েছি, তোমার মন যা চায় তাই চাও আমার কাছে। গায়েবের খবর জানেন না উনি কি বলবেন, তোমার মন যেটা চাই সেটাই আমার কাছে চাও, আমি খুব খুশি হয়েছি। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রে জালিক, না 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 এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া যাকা, ওটাই চাই, জমি জায়গা বাড়ি ঘর চায় না, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে তো হলো না, আইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে সাহায্য করো তাহাজ্জুদ পড়ে পড়ে। তুমি নিজে তাহাজ্জুদ পড়ো, রাতে খুব নিয়মিত তাহাজ্জুদ পড়ো, তাহলে আমার সাথে থাকা যেতে পারে। 5 ওয়াক্ত সালাত তো আছেই, রাসূলের সাথে থাকতে হলে নিয়মিত কি করতে হবে? তাহাজ্জুদ পড়তে হবে রাতে নিয়মিত, তারপরে আমার সাথে থাকা যেতে পারে। আর এবার বলছেন যে কিছুই না, খালি 3টে মেয়ে। তবে 1 নম্বরে আছে বিদ্যা। বাপে বুঝতে পারেনি বিদ্যা কি জিনিস, বাপ একটা বুদ্ধি করেছে। কি বুদ্ধি? 4র্থ শ্রেণী থেকে একটু মেধাটা ভালো, তখন বাপে বলছে যে মেয়েটাকে আমার ডাক্তার করা লাগবে, মেয়েটাকে আমার ডাক্তার করা লাগবে। তো 4 থেকে 4টে করে প্রাইভেট মাস্টার রেখেছে। তারপরে যখন 9ম 10মে গেছে তখন 5 জন শিক্ষক রেখেছে প্রাইভেট মাস্টার। তারপরে যখন ইন্টার পাস করেছে, না ম্যাট্রিক পাস, হ্যাঁ ইন্টার পাস করেছে, এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, তখন যতটা সাবজেক্টে পরীক্ষা হবে সবটা মাস্টার রেখেছে। বাপে মেয়েকে পড়াচ্ছে, বিদ্যা শিখাচ্ছে, বাপে মেয়েকে বিদ্যা শিখাচ্ছে। এবার বাপ আছে 30 সালে ময়মনসিংহে, আর মেয়ে আছে ঢাকায় বা লন্ডনে, ওর বন্ধু বান্ধব আছে তাদের সাথে থাকে। আর এই বাপ তখন চিল্লাই যায়, বাপ তখন ওইদিকে চিল্লাই গিয়ে তাসবি টিপে, আর ওইদিকে মেয়ে লন্ডনে প্রেমিকার সাথে তাসবি টিপে। আরো পুরুষের সাথে যেভাবে ডাক্তারি করা লাগে সেভাবে করে, যা করা লাগে। টাকা পয়সা খরচ করতে করতে ফলাফলে হলো এটা। তখন বাপে বলছে, মেয়ে বের হয়ে গেছে, চলে গেছে, বিবাহ বসে গেছে, বাপকে আর বলেনি। তখন বাপে বলছে তোকে জবে করবো, তোকে জবে করবে, তোকে জবে করবো, তোকে পাইলে একবারে জবে করে নদীতে ভাসিয়ে দেব, এই কথা বলছে।
তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। এ যদি লাখো বার বলে যে ত্যায্য পুত্র করলাম, এই কথার 5 পয়সা দাম নাই। বাপ মরলে মেয়ে জমি ভাগ করে নিবে, এই কথাই ঠিক। তুমি একটা কাপুরুষ পিতে মেয়েকে বিদ্যা শিখাতে পারোনি। বিদ্যা কাকে বলে? তোমার মেয়ে নগ্ন পোশাকে থাকে, তুমি ভালো জানো। তোমার মেয়ে মাথায় কাপড় দেয় না, তুমি এই কথা ভালোভাবে জানো। তোমার মেয়ে হাজারো পুরুষের সাথে জেনার গল্প করে, তুমি এই কথা ভালোভাবে জানো। আল্লাহর নবী বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফালইহসান ইসমাহু, সে যেন সুন্দর নাম রাখে। জন্মের 7ম দিনে নাম রাখতে হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। সারা দুনিয়ার হুজুর যদি একদিকে হয়ে বলে 5 পয়সা দাম নাই, কুরবানি ভিন্ন জিনিস, আকিকা ভিন্ন জিনিস। কুরবানি ভিন্ন জিনিস, আকিকা ভিন্ন জিনিস। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, দিতেই হবে। ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষা করে।